সকাল হয়ে গেছে, চারদিকে পাখির আওয়াজ, সুন্দর একটা এনভায়রনমেন্ট। সূর্য মনে হয় কিছুক্ষণের মধ্যে উঠে যাবে, আলো চারদিকে ছড়ে গেছে। তো আজকে সকালটা খুব সুন্দর লাগছে, একটু অন্যরকম আমার জীবনে। আজকে কুমিল্লা আমার শেষ দিন। আজকে এসএমসি থেকে বিদায় নিচ্ছি। তো দীর্ঘ একটা সময়, 7 বছর থেকে 7.5 বছরের মতো লম্বা সময় এসএমসিতে ছিলাম, কুমিল্লায় ছিলাম। নতুন একটা জায়গায়, নতুন একটা কর্মস্থলে জয়েন করব আর 2-3 দিন পরে। তো আজকের ব্লগটা আমার এই কুমিল্লার তাকে শেষ দিন নিয়ে সাজানো। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন। আজকের দিনের অ্যাক্টিভিটি, দীর্ঘদিন এ বাসাটায় ছিলাম। এই কিছুক্ষণ পরে ভাতে ছেড়ে দিব, চাবি দিয়ে চলে যাব। যে গাড়ি চলে আসছে নিচে, নিচে গাড়ি ওয়েট করতেছে বারান্দার গ্রিল দিয়ে। কারেন্ট থেকে সকালে ঘুম থেকে উঠে এই যে এই দিঘিটা, এই পাখির কলতান, এই সামনে যে বট গাছটা, বিশাল বড় একটা বট গাছ, এখানে একটা কোকিল সকালে খুব সুন্দর করে ডাকতো। সকালে ঘুম থেকে উঠে শুনতাম, এটা মিস করবো। হ্যাঁ, ঢাকায় চলে যাচ্ছি, এটা ঘরের ছেলে ঘরে চলে যাচ্ছে। এটা একটা খুবই শান্তির জায়গা। হয়তো নতুন নতুন ব্লগ বানাবো, আপনারা দেখবেন সামনের দিনগুলোতে। কিন্তু এই পরিবেশ লম্বা সময় একটা পিছু টান আছেই, থাকবেই একটা টান। তো গাছ করছি, আর কিছুক্ষণ পরে বের হয়ে যাব এই বাসা থেকে। গুড বাই জানিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাব। এতে এই বাসা থেকে সাইন আপ করার আগে ছাদের একটা শট নিচ্ছে। তো আমার বাসাটা ছিল ছাদের উপরেই। তো বাসা থেকে বের হয়ে ছাদে পায়চারি করতাম, হাঁটতাম। তো গাছপালা হলে বাড়িওয়ালা সুন্দর গার্ডেনিংয়ের মতো করে রাখছে। এখানে আমরা বারবিকিউ পার্টি করছিলাম কয়েকদিন আগে। নোয়ারা আসলো, এখানে খুব মজা পেত। ওই যে ওখানে একটা আম গাছ, ওই আম গাছে যাই দেখতো আম কবে ধরবে। হয়তো আর আসা হবে না, আম ও আর দেখা হবে না যদি আম ধরেও থাকে পরে। ওকে, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে রাস্তাটা, একটা কুমিল্লা হাউজিংয়ের মেন এন্ট্রি পয়েন্ট। এটা সম্ভবত 3 নম্বর হাউজিং সেক্টর। আমাদের একটা দীর্ঘ সময় কুমিল্লা হাউজিংয়ে ছিলাম, যখন ফ্যামিলি বাঁধন নোয়াইরা জন্মের পরে 3 বছর এখানে ছিল, 2 নম্বর সেক্টরে। এগুলো আমার সারা জীবন মনে থাকবে, স্মৃতিগুলো। এই তো বাসা থেকে নেমে গেছি, এখন অফিসের দিকে যাব। ঠান্ডা একটা বাতাস আসছে। এই যে বট গাছটা, বিশাল বট গাছ। এখানে হচ্ছে কোকিলটা ডাকে প্রতিদিন, 2টা কোকিল, না একটা কোকিল ধরল। এই কুকুরটা এনভায়রনমেন্টটা খুব সুন্দর। স্পেশালি কুমিল্লা আসলে থাকার জন্য খুবই ভালো, একটা নাইস চার্মিং একটা এনভায়রনমেন্ট সময় থাকে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, প্রচুর দিঘি গাছপালা আছে। স্পেশালি আমি যে জায়গাটায় ছিলাম কুমিল্লা হাউজিং, এই 7.5 বছরে পুরোটা সবই কুমিল্লা হাউজিংয়ের আশপাশে ছিলাম। একই রকম এনভায়রনমেন্ট, ঠান্ডা, সকালবেলায় পাখির ডাক, মানুষজনগুলোও এক এক জায়গায় এক এক রকম। ওকে, ভালো মন্দ সব জায়গায় আছে। আমি যাদের সঙ্গে ভেবেছি তারা সহজ সরলই ছিল। চলে আসছি, এটা আমার রুম অফিসে। এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন, এখানে আমি বসতাম। তো 7.5 বছর এখানেই বসেছিলাম। সামনে হয়তো কেউ আসবে, আজকে এখান থেকে বিদায় নিব। আমার সিট থেকে কুমিল্লার ভিউটা ওয়ান্ডারফুল। এটা অবশ্যই মিস করবো, এই ভিউ আর কখনো দেখবো নাকি।
আর এদিকটা তো অফিস টাইমের পর আমি এখান থেকে পিছন দিয়ে একটা ধনেশ্বর গ্রাম আছে, সেখান দিয়ে আমি বাসে যেতাম। হাঁটাহাঁটি, জগিং, এক্সারসাইজ থাকার জন্য খুব সুন্দর একটা সুইটেবল প্লেস। এনভায়রনমেন্টটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বিশেষ করে এই পার্টটা, আবার শহর যে পার্টটা কান্দির পার্ক যাওয়া ওই দিকটা আবার ঢাকার মতো। ওয়েল, দেখা যাক। ফেয়ারওয়েল প্রোগ্রামে চলে আসছি, একটু পরে শুরু হবে। অনেক বড় আয়োজন। এই এনভায়রনমেন্টটা এমন, ওর সাথে শুরু থেকেই মানে সবচেয়ে বেশি যদি বলি যে জব লাইফ। রাফিজ সম্পর্কে আপনারা সবাই অনেক অনেকের কথাই এখন বলি, তখন শুরুতে ফ্যাক্টরি ডিসেন্সি সম্পর্কে ডেডিকেট করে আমি একটা লাইন পঙ্ক্তি বলবো, বলে বিদায় নিচ্ছি। বিদায় মানে তো কেবল দূরত্বের পর্দা নয়, এর হলো হৃদয়ের টান। নতুন ভবিষ্যতের পথে তুমি বুনবে সাফল্যের বর্ণিল গান। আমি থাকবো এখানেই, মুঠো ভরা স্মৃতি আর ভালোবাসার পড়াশোনা। প্রার্থনা করি পথ হোক শুভ, উন্মুক্ত দ্বার প্রসারিত হোক অশেষ শুভেচ্ছার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। 4:30 বাজে, আর একটু পরে বের হয়ে যাব। বুকের ভেতর দপদপ করতেছে, এতদিনের পরিচিত জায়গা, চেনা জায়গা ছেড়ে চলে যাচ্ছি। সবার থেকে অলরেডি বিদায় নেওয়া শেষ, বের হয়ে যাব। এই আমার চেনা কর্মস্থল, এতদিনের কুমিল্লা। বিদায় বিদায় বিদায়। কুমিল্লার একটা স্মৃতি, আর সামনে অবারিতেও ভালোবাসা, পরিবারের সাথে থাকার একটা অফুরন্ত আকাঙ্ক্ষা থেকেই সামনের দিকে চলে যাচ্ছি। আজকে আমার এই ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। সামনে আরও অনেক ব্লগ নিয়ে আসছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।